বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দেশে ও প্রবাসে বাংলা ভাষাভাষী মানুষের আস্থার নিরপেক্ষ সংবাদের কারণে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের ১১ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় দেশটির রাজধানী মানামায় বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের সভাপতি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকীর পরিচালনায় মাওলানা আতাউর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ার এনডিসি। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজ রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইস চৌধুরী, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার, স্কয়ার মেডিকেলের চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটির সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সামাজিক ও রাজনৈতিক এবং ব্যবসায় সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা বলেন, যমুনা টেলিভিশন পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। টিম যমুনার সকল কর্মীদের জন্য শুভ কামনা জানান অতিথিরা। সবাই উপস্থিত হয়ে অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য আগত অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যমুনা টেলিভিশনের বাহরাইনের প্রতিনিধি মোহাম্মদ স্বপন মজুমদার। পরিশেষে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। দোয়া মোনাজাতে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের খতিব হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। অনুষ্ঠানের স্পন্সর ছিলেন আইনুল হক সরকার, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন, বাংলাদেশি মালিকানাধীন স্কয়ার মেডিকেল সেন্টার, আব্দুল হান্নান, প্রবাসী BD.com, মোহাম্মদ জাহাঙ্গীর কন্ট্রাক্টিং কোম্পানি, CIP মহিনুদ্দিন, আল বারাকা কন্ট্রাক্টিং কোম্পানি, মোহাম্মদ জসিমউদ্দিন, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন, সৈয়দ সুরমান মিয়া, সভাপতি মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন, মোহাম্মদ আবু হানিফ, স্টার গোল্ড, মোহাম্মদ জয়নুল আবেদিন, ব্যবস্থাপনা পরিচালক, লিন্নাস ওয়ার্ল্ড অ্যান্ড ফার্নিচার, আখতারুজ্জামান মিয়া, মোহাম্মদ আখতার কনস্ট্রাকশন কোম্পানি, মোহাম্মদ আরশাদ মুস্তাফা, ব্যবস্থাপনা পরিচালক, আরবিয়ান ড্রিম গ্যারেজ WLL, এমদাদুল হক ইমরান, জেনারেল ম্যানেজার, গোল্ডেন ডায়ার কনস্ট্রাকশন কোম্পানি, মোহাম্মদ মফিজুর রহমান, গ্রিন সেকেন্ড হ্যান্ড ইকুইপমেন্ট, আলিফ ট্রাভেলস, মোতালেব আব্দুল বারি মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক, MR ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, কামাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর, বাঁধন কনস্ট্রাকশন কোম্পানি WLL, মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন, মোহাম্মদ সোহেল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, কারিশমা ফ্যাশন, নুরুল ইসলাম নূর, চেয়ারম্যান, মুনলাইট গ্রুপ, মোহাম্মদ কামাল মাহমুদ, প্রিন্স অনার আফগানি বুখারি রেস্তোরাঁ WLL, অ্যান্টার্কটিকা অ্যালুমিনিয়াম এবং স্টিল ওয়ার্কশপ WLL। ওনাকে আল্লাহ ইনসাফের সাথে কার্যগুলোকে সম্পাদন করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে মোটর বাইরে আসছেন, সবাইকে আপনি কবুল করে নেন। আমরা জানি যমুনা টিভি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রতিষ্ঠান এবং তারা খুব অল্প সময়ের মধ্যে এই সাফল্য অর্জন করেছে। আমি তাদের সাফল্য ধারাবাহিকতা কামনা করছি এবং ভবিষ্যতে তারা দেশে এবং বিদেশে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভাবমূর্তির জন্য আরও কাজ করবে, এটা আমি আশাবাদ রাখি। আর এই কারণে আমরা একটু ইউনিটি পেয়েছি। আর আগে বক্তারা বলে গেছেন যে আপনারা সবসময় সত্য কথা বলবেন ইনশাল্লাহ। আর আমি আসলে এত কিছু বলবো না, কিন্তু একটা ইনসিডেন্ট হয়ে গেছিল যাতে, আর ওনারা এটা খুব ভালো ম্যাচিউরিটি দেখেছেন, কিরকম এটাকে হ্যান্ডেল করেছেন। যে আমাদের কমিউনিটি কোনো নেগেটিভ কিছু হলে আপনারা খুব কেয়ারফুলি এটা প্রচার করতে হবে ইনশাল্লাহ। আর পজিটিভ নিউজটা আপনারা ভালো ভালো করে প্রচার করবেন ইনশাল্লাহ। আমরা চাই না যে আমাদের প্রবলেমগুলো বাড়বে, আমরা চাই আমাদের প্রবলেমগুলো কমিউনিটিতে কমবে। আর ইনশাল্লাহ খালি যমুনা টিভি না, আপনাদের সব সাংবাদিকদের আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি স্কুলের চেয়ারম্যান হিসাবে। গতকালকে এই যে SSC পরীক্ষা আপনারা সবাই আসছেন, এসে রাসুলকে আপনারা ইন্টারভিউ করেছেন। আর এগুলো নিউজ আমাদের স্কুলের জন্য ভালো, আমাদের কমিউনিটির জন্য ভালো। আর আমাদের বাংলাদেশের সাথে আমাদের একটা কানেকশন থাকে, এখন নিউজ প্রচার করবে। আর কয়েকটা স্কুলের ব্যাপারে এখানে চলে আসছে। আপনারা জানেন যে স্কুল বহু বছর খুব কমিউনিটি পলিটিক্সে ইনভলভ হয়ে গেছিল, আর স্কুলে খুব ক্ষতি হয়েছে।
স্কুলে আমরা লাইসেন্স হারিয়েছি, আমাদের এখনো স্কুলের লাইসেন্স নাই। 2 নম্বর ছিল যে ওই যে বাংলাদেশ ক্লাব বন্ধ হওয়ার জন্য স্কুলের কোনো মালিক ছিল না। আমরা বহু কষ্ট করে একটা লিগাল স্টেটাসে এনেছি। আর আলহামদুলিল্লাহ আমরা এখন স্কুলের ভবনের কাজ চলতেছে, 70% কাজ হয়ে গেছে। আর দোয়া করবেন যে আমরা চাচ্ছি যে এই বছরের শেষে সব কাজ শেষ হয়ে যাবে। আর আমি মুজাহিদ ভাইকে বলবো যে আপনি এখানে এসে বলতেছেন, কিন্তু আপনি আমাদেরকে স্কুলে কেউ আপনার যে কমপ্লেনটা বলেন ভাই, আমি এখন শুনতেছি। আমাদের এই যে আইনুল ভাই, আমাদের প্যারেন্টস কাউন্সিল আছে, আপনাদের কোনো স্কুলে কোনো প্রবলেম হয়, আপনাদের কোনো বাচ্চাদের, আমরা শুনতে চাই। এই প্যারেন্টস কাউন্সিলে আপনারা বলবেন, টিচারকে বলবেন, প্রিন্সিপালকে বলবেন, আমাকে বলবেন। এখানে প্রেস ক্লাবের মিটিংয়ে আমরা এটা শুনতে চাই না প্রথম। ইনশাআল্লাহ আপনাদের আমরা স্কুলকে ভালো করতে চাই। আপনাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এক। আর আমি বলবো কালকে সকালে আপনার একটা চিঠি ইমেল দিয়ে আপনার কি প্রবলেম আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আর সবাইকে আপনারা এটা বলতেছি, আমাদের উদ্দেশ্য হলো যে স্কুলকে আমরা ভালোভাবে চালাবো ইনশাআল্লাহ। আর আমি এটা বলবো যে আমি বলতেছি যে আমাদের লাইসেন্স নাই, আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন আমাদেরকে আমরা এখন যেহেতু আমরা চালাচ্ছি, আমাদের কোনোদিন লাইসেন্স দেবো না, আমরা যদি ওই নতুন ভবনটা শেষ করতে না পড়ে। আর এই যে স্কুল ফিল্ড, এই যে আপনি বলছিলেন এখানে প্লে গ্রাউন্ড থাকবে, সব কিছু থাকবে ইনশাআল্লাহ। তা আপনাদের সহযোগিতা সবচেয়ে বড় হলো যে আমাদের সাথে সহযোগিতা করবেন, আমাদের কোনো প্রবলেম বাড়াবেন না ইনশাআল্লাহ। এইটা আমাদের আপনার জন্য অনুরোধ। আমি আগের রাষ্ট্রদূত মেজর জেনারেল মমিনুর রহমান ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনার জন্য আমি দোয়া করতেছি। কারণ আপনারা সবাই এখানে যারা আছেন জানেন আমাদের কমিউনিটির অবস্থা কীরকম ছিল, স্কুলের অবস্থা কীরকম ছিল। উনি স্কুলকে ওই পলিসি থেকে বের করে আমাদেরকে 2টা দায়িত্ব দিয়েছেন। একটা বলেছিলেন যে লিগেল স্টেটাসটা ঠিক করার জন্য, আলহামদুলিল্লাহ এখন লিগেল স্টেটাসটা করেছি। বলেছেন যে স্কুলের ভবন বানাতে হবে, আমরা কাজ আরম্ভ করেছি। আর আমরা যদি ভবনের কাজ শেষ করতে পারি আমরা স্কুল লাইসেন্স পেয়ে যাবো। এটা আপনারা দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। আর আপনাদের সবার জন্য আমরা সহযোগিতা চাচ্ছি স্কুলের জন্য ইনশাআল্লাহ। এই বলে সময় কমে গেছে, আপনাকে আবার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ স্কুল বাহরাইন। আমরা ইতিমধ্যে জানতে পারলাম আন্দোলনের মাধ্যমে বাহরাইনে যত যে পৃথিবীতে একটা জিনিস সবাই স্মরণ করবে সবসময়, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলবে না। সত্যকে কোনোদিন কেউ দাবায় রাখতে পারে না, সত্য কোনো না কোনো সবার বাইরে আসবে। তারই একটা প্রমাণ যে 5 আগস্টে যে বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন করেছিল, তার মধ্যে অনেকগুলো মিডিয়া তার একটা পক্ষপাতিতা ভূমিকা পালন করছে। আমি কারো নাম বলছি না। এরকম কোনো সাংবাদিকদেরকে এটা আমরা আশাবাদী না। আমরা আশাবাদী প্রতিটা মানুষের তার একটা ইমানি দায়িত্ব আছে। সে যে জায়গায় থেকে সে কাজ করুক, হোক সাংবাদিকতা, হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশনাল, তার একটা ইমানি দায়িত্ব। ওই ইমানি দায়িত্ব থেকে যদি সে সঠিকটা সবার সামনে উঠায় ধরে এবং তুলে, আমরা যদি তার সফলতা একদিন একদিন আসবেই। আজকে দেখেন বিগত এতটা বছর বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল থাকার পরেও 5 আগস্টের পরে যে যমুনা টিভি যে ভূমিকাটা পালন করেছে, তারপরে আজকে যমুনা টিভির জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে তাদের জন্য, তাদের পক্ষই। এটাই তারা প্রমাণ করছে, তারা সত্যকে সত্য বলছে, মিথ্যাকে মিথ্যা বলছে। তো আমি আজকে এখানে যারা বাহরাইনে বিভিন্ন সাংবাদিক বাইরে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবসময় আমাদের নিউজগুলো করেন এবং বিশেষ করে আমরা যারা স্কুলের সাথে এবং বিভিন্ন কমিটির সাথে ব্যবসার সাথে আছে, আমাদের নিউজগুলো সবসময় আপনারা দেশে বিদেশে প্রচার করেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অন্য অন্য যারা মিডিয়া আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন সত্যকে সত্য বলার জন্য, মিথ্যাকে মিথ্যা বলার জন্য। আর সাংবাদিক, আমার এক ভাই বলে গেছে যে আসল সাংবাদিক এটা একটা অনেক শক্তিশালী বিষয়। যদি সত্যটা আমরা সঠিকভাবে দেখতে পারেন, এটা সামনে আসবে ইনশাআল্লাহ। তো আমি রাত্রে অনেক হয়ে গেছে, আমি বেশি কিছু বলবো না। আর স্কুলের ব্যাপারে যে কথাগুলো আছে, আমরা স্কুলের সাথে আছি, আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, মহিষদ্দি সাহেব, ওনার ব্যাপারে আপনাদেরকে ভালো বক্তব্য বা আশাবাদী হিসাবে দিবেন। আর গনি ভাই যে কথাগুলো বলেছেন বাচ্চাদের খেলাধুলার ব্যাপারে, আমি স্যারের সাথে এখন
মঞ্চের মধ্যে কথা বলতেছিলেন এই ব্যাপারটা নিয়ে। আসলে আপনারা জানেন যে আমাদের স্কুলে আমাদের একটা প্রবলেমের মধ্যে আমরা বিগত 7-8 বছর যাবত আমরা স্কুলে এখানে রান করতেছি যে আমরা বিভিন্ন মানে রাষ্ট্রীয় প্রকল্পগুলো আমরা স্কুলে করতে পারি না, ভাড়া বাড়ি থাকার কারণে, বিভিন্ন গাড়ি পার্কিং এর কারণে বা বিভিন্ন কারণে আমরা ওইখানে আমরা সবসময় বাচ্চাদেরকে খেলাধুলার আয়োজন আমাদের স্কুলে ছিল, কিন্তু আমরা এই বিভিন্ন কারণে আমরা ওই জিনিসগুলো এখন আমরা যেহেতু বাড়াবাড়িতে আছি আমরা বন্ধ রাখছি। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে কোচিংয়ে আমাদের স্যার বলবেন বাকিটা, যদি আমাদের স্কুল কাজ ইনশাআল্লাহ সম্পূর্ণ হয়ে যায় আশাবাদী আমরা আমাদের এই কাজগুলা পুনরায় শুরু হবে। এছাড়াও আমরা বিকল্প কি করতে পারি, আমরা বিজনেস ফোরাম এবং এমবাসি কমিটি সবাই মিলে কিভাবে বাচ্চাদের জন্য বিভিন্ন আয়োজন করতে পারি ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব। পাশাপাশি আরেকটা কথা বলি, এখানে দেখেন বাচ্চাদের যে ব্যাপারে আমি না বললে নয়, কিশোর মেলা কোনো সুন্দর একটা প্রোগ্রাম সবসময় করে আমরা চাইলে কিশোর মেলার সাথে যোগাযোগ করতে পারি বা কিশোর মেলা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমরা চাই সবাই মিলে আমাদের পরিবেশটা, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ফ্যামিলিকে কিভাবে আমরা ভালো রাখতে পারি ইনশাআল্লাহ আমরা যদি সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা পারবো। তো আমি আর বেশি কিছু বলবো না, এখানে আজকের এই মুহূর্তে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আদর ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ফেসবুকের মধ্যে লেখালেখি করতেছে, আপনারা একটা দৃষ্টি আকর্ষণ করেন এদিকে যেন ওরা ভালোভাবে বাহরাইনের মাটিতে তারা সমাধান করতে পারে। ধন্যবাদ সবাইকে। আমি আমার স্কয়ার মেডিকেল পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বিশেষ অতিথি ও কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাই আমি বাহরাইনে আমার স্বপন মজুমদারকে অত্যন্ত সুন্দর একটা আয়োজন করার জন্য। পাশাপাশি আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক বলে গেছেন, আমি একটা কথাই বলবো, আমরা দেখছি 2024-এ যমুনা টেলিভিশনের ছাত্র আন্দোলনের সময় তাদের সততা, তাদের দক্ষ দিয়া যে সংবাদ যে তারা প্রচার করছে, এটার লাগিয়ে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রত্যেক মিডিয়ার কর্মী ভাইদেরকে আমরা এটাই বলবো, আপনারা কালোকে কালো বলবেন, সাদাকে সাদাই বলবেন। এখন সত্য কথা বলতে গিয়ে যদি শহীদ হইতেও তারপরও আমি মনে করি এটা শহীদ আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন। তো পাশাপাশি আজকে ধন্যবাদ সবাইকে জানাচ্ছি। আর আমি অন্যভাবে একটা কথা বলতে যাচ্ছি, আমাদের রাষ্ট্রদূত মহোদয় উনি নতুন আসছেন, আমাদের লেবার কাউন্সিলর জনাব মাহমুদ স্যার অত্যন্ত ওনার দক্ষ দিয়া, আমি আরো কাউন্সিলর দেখছি বাহরাইনে, কিন্তু ওনার মতো বাহরাইন উনি যে কাউন্সিলর ওনাকে মনে হয় না। সাধারণ মানুষের সাথে যেভাবে পরিশ্রম করছেন এবং পাশাপাশি প্রত্যেক মানুষের দুঃখ সুখ উনি দেখতেছেন। আমিও মনে করি আমাদের প্রত্যেক কমিউনিটির বাইরে আমাদেরও দায়িত্ব আছে যে বাহরাইনে আমরা আসলে খুবই সম্মান অর্জন করি, অনেকে সম্মান অর্জন করি আছি, আমাদের যথেষ্ট সম্মান আছে, কিন্তু কোটি কয়েকজন কলঙ্কার এবং দুষ্ট চরিত্রের লোকের কারণে আজকে আমরা এই দেশে কলঙ্কিত এবং আমাদের ভিসাটা এখন পর্যন্ত বন্ধ, ফ্যামিলি ভিসাও নেই। তো আমি অনুরোধ করি আমাদের কমিউনিটির প্রত্যেক ভাইদেরকে বলবো, প্রত্যেকের এলাকাতে আমাদের এই মেসেজটুকু পৌঁছাইয়া দেওয়া যে আমরা এই বাংলাদেশের স্বার্থে, আমাদের বাংলাদেশ কমিউনিটির প্রত্যেকটা নাগরিকের স্বার্থে আমরা যেন আমাদের এই সম্মানটুকু অর্জন যাতে দরিয়ে রাখতে পারি, আমাদের যাতে আমরা দুর্বদমে অন্যরা ইন্ডিয়ার পরে আমরা বাংলাদেশ দিলাম, এরপরে ছিল পাকিস্তান। আমাদের দুর্বিচার বর্তমানে আমাদের মার্কেটরা আমাদের এই জায়গাটা দরিয়ে দিতে বর্তমানে পাকিস্তানিরা। এখানে অনেক জায়গাতে দেখা যাচ্ছে মানুষে গাঁদা বিক্রি করে আনে ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, আর বিক্রি করে বাংলাদেশিরা। ওরা যদি 10 দিনের কামাই করে এরা পায় 2 টাকা, আর ধরা পরে এরা বদনাম হয় আমাদের। তো এই বিষয়টা আমাদের প্রত্যেক কমিউনিটির বাইরে আমাদের দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। বিশেষ করে আমাদের বিচার প্রয়োজন। আমি প্রায় 600-700 লোক নিয়ে কাজ করি, মাহমুদ স্যার দেখছেন, কিন্তু বর্তমানে বহুত কষ্টে দিন কাটাচ্ছি, লোক নাই, কি করবো। নিজেও ব্যক্তিগত কিছু ব্যবসা প্রতিষ্ঠান আমি বলিয়া লস দিয়ে এগুলো বন্ধ করছি। আহমদ টাউন বলেন, মানামায় বলেন, বিভিন্ন জায়গাতে আমি নিজে বন্ধ করছি, লস দিয়ে বন্ধ করছি। বিশেষ করে যে আমাদের লিল্লাহ মেডিকেল সেন্টার বর্তমানে স্কোয়ার, আপনারা সবাই জানেন কত লক্ষ দিনের আমরা এখানে ইনভেস্ট করছিলাম, কিন্তু ওখান থেকে লস দিয়ে এক একজনের 1-2 লক্ষ দিনের আমরা লস দিয়া ওই আমাদের ডাক্তার না আনার কারণে
আমরা ওই মেডিকেলটা থেকে লস গিয়ে বাইরে চলে আসছি। আজকে যেটা স্কোয়ার মেডিকেল নামে পরিচিতি পাচ্ছে। তো আমি যে কথাটা আপনাদেরকে সবাইকে জোরাত করে বলছি, আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমাদের দায়িত্ব নিতে হবে। তবে এই দায়িত্বটা কিরকম মানুষকে বুঝাইয়া, এবং আমরা চেষ্টা করবো এমনিতে যদি কেউ বুঝে না, আমরা এমনিতে এটা ইয়ে করে দিব, স্মরণ করে দিব যে এই জায়গাতে অন্যায় হচ্ছে, আপনারা আইনের মাধ্যমে ওটা প্রতিরোধ করেন। কারণ সবাই আমরা ভালো কাজ করছি, আর গুটি কয়েকজন খুলে কারোর কারণে আমরা এখানে দায়ভার সবাই কমিউনিটি নিব, আর আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। আমি অনেক জায়গাতে দেখছি, যদি আপনি ওখানে প্রতিবাদ করতে চান, বলতে তোমার কি আছে, তোমার ঝগড়া করলে যেটা ঝগড়া করার অধিকার নাই। তো সব মিলিয়ে আমি আপনাদেরকে বলবো যে স্যাররা এখানে আছেন, গত বছর দিন আমি স্যারের সাথে মিটিং করছি, স্যারও আমাদেরকে বলছেন যে কি করতে হবে, তোমরা আপনাদের সাইড থেকে আমাদেরকে পরামর্শ দেন, আমরা এই বিষয়ে আমরা চিন্তা করতে হবে যে আমরা কি করতে পারি। তো আমি সংক্ষেপ করছি। আর পাশাপাশি দেখেন ভিসার বিষয়ে আমি স্যারের সাথে আলাপ করছিলাম, স্যার বলছে যে আমি ভিসার কথা বললে ওই দেশের গভর্নমেন্ট বলে যে তোমরা আগে ভালো যাও, এই দেখো তোমাদের কুকীর্তি। তো আমি কি বলবো, এমবেসিতে দোষারোপ করে না, যদি তো আমরা দুষ্কর্ম আর এমবেসিতে দায়ভার তো এটা তো মানুষই করে না। তো সর্বোপরি আমি টাইম বেশি নিয়েছি, আমাকে কুমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমি এর মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি। বাহরাইনে ছাত্রদের একমাত্র সংগঠন কিশোর মেলা, যেখানে ছাত্রদের নিয়ে কাজ করা হয় এবং ছাত্রদের বাংলাদেশের সংস্কৃতি তুলে দেওয়া হয়। বাহরাইনে যারা ছাত্ররা বড় হচ্ছে, সেই ছাত্রদের সংগঠন কিশোর মেলার সম্মানিত পরিচালক জনাব নাসির ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। যমুনা টিভি আসলে যে বাহরাইনের প্রবাসী যতজন সাংবাদিক আছেন এবং যতগুলো টিভিতে কাজ করে, সবচাইতে যে অ্যাক্টিভলি ভাবে যে সমস্ত পর্যায় পর্যন্ত কাজ করার জন্য যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে বস্তুনিষ্ঠ সংবাদ যেটা, সেটা সবাই পরিবেশন করার চেষ্টা করছে এবং চেষ্টা করে। তো আমাদের পক্ষ থেকে যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। কিশোর মেলা বাহরাইন যে কাজটা করছে, বিয়ে গুড মুসলিম, বিয়ে গুড হিউম্যানিটি, এই স্লোগানকে সামনে নিয়েই কাজ করছে। তো একমাত্র সংগঠন কিশোর মেলা বাহরাইন, যে বাহরাইনে আমাদের যে সন্তানরা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। তো আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং আজকের এই যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং সামনে যেন যমুনা টিভি যে বিশেষ করে 24শে আন্দোলনের যে যমুনা টিভি ভূমিকা পালন করছে, এর পাশাপাশি আমাদের বাহরাইনেও যে স্বপন ভাই এবং যমুনা টিভি যেভাবে সংবাদ পরিবেশন করছে, উত্তর আরো যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এই আহ্বান জানিয়ে সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল গনি ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার করছেন। বিশিষ্ট 11 বছর পূর্তি এই আয়োজনে আসলে যমুনা টেলিভিশন বিগত দিন থেকেই আপনারা জানেন 5ই আগস্টের যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে রাজপথ থেকে তারা যেভাবে ছাত্র জনতার উপরে বর্বরিত গুলিবর্ষণ এবং হামলার দৃশ্য আমরা যমুনা টিভির মাধ্যমে আসলে আমরা অনেকটা দেখতে পেয়েছি। এবং ওনারা সাংবাদিকরা জীবনের মায়া না করে রাজপথ থেকে এই তথ্য সংবাদগুলি তারা সংগ্রহ করে প্রচার করেছে। এই জন্য যমুনা টিভিকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করি অদূর ভবিষ্যতে ওনারা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কালোকে কালো, সাদাকে সাদা বলে সংবাদ পরিবেশন করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ওনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। ইতিমধ্যে আমাদের একজন ভাই বলেছিলেন আসলে বাহরাইনের বিষয়টা। আমি সম্মানিত আমাদের মাসুদ সাহেব ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে আমরা বাংলাদেশ কমিউনিটি অনেক ভালো ভালো কাজ করে বাহরাইনের মধ্যে, কিন্তু সেটা আসলে প্রচারণা আমাদের মধ্যেই, কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটাকে সাংবাদিক এবং বাহরাইনের সাংবাদিক যারা আছেন তাদের সাথে এবং আমাদের
সাংবাদিক যারা আছেন তাদের মধ্যে একটা কমিউনিকেশন সৃষ্টি করে এটাকে আরবি ভাষায় কীভাবে বাহরাইনের যে জাতীয় পত্রিকাগুলি আছে সেগুলির মধ্যে কীভাবে নেওয়া যায় বা প্রকাশ করা যায়, এতে করে বাহরাইনিরা এই জিনিসটা জানতে পারে। আমাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের অনেক ইমেজ খারাপ, এবং খারাপের কারণে আমরা বাহরাইনের মধ্যে অনেকটা মানে কোর্ট আসার মতো অন্যান্য দেশের থেকেই, যার কারণে আমাদের ভিসা বন্ধ, এই ধরনের অনেক কিছু ঘটনার মাধ্যমে। কিন্তু আমাদের খারাপ যেগুলি ইন্ডিয়ান মিডিয়া যেভাবে প্রচার করে, ছোট্ট একটা জিনিসকেও যদি বাংলাদেশিরা করে, এটা ইন্ডিয়ান মিডিয়া এমনভাবে প্রচার করে মনে হয় যেন বাহরাইনে অনেক বড় কিছু হয়ে গেছে। কিন্তু আমাদের ভালো দিকগুলি আমরা আরবি পত্রিকাগুলি আছে, পেপারগুলি আছে, সেগুলোর মধ্যে কীভাবে প্রচার করা যায় এই ব্যবস্থা গ্রহণ করার জন্য বা করা যায় কিনা সেভাবে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমার সাথে দৃষ্টি আকর্ষণ করছি। আর একটা কথা আসছে আপনার বাচ্চাদেরকে নিয়ে, আমি নিজেও আসলে ভুক্তভোগী। আমাদের স্কুলের বাচ্চারা আমরা আগে ছোট যখন ছিলাম তখন আমরা স্কুলে লেখাপড়া করছি, তখন প্রতি বছরে আমাদের স্পোর্টস হতো ইনডোর আউট। কিন্তু আমাদের বাচ্চারা এখন আপনারা জানেন প্রযুক্তির কারণে তারা মোবাইলের মধ্যে এত আসক্ত যে এই মোবাইল আর একটু লেখাপড়া ছাড়া দুনিয়ার অন্য কিছু বোঝে না। এটা থেকে আমাদের স্কুলের সাথে সাথে বাচ্চাদের ফিটনেস এবং বাচ্চাদেরকে বাইরের জগতে যে এক্সপিরিয়েন্সটা, প্রতিযোগিতা, এটা আসলে একটা খেলাধুলার মাধ্যমে ওইখান থেকে মানুষ বাচ্চারা প্রতিযোগিতা বা আমরা যেটা শিখছি মায়া, মহব্বত, ভালোবাসা, একজনকে বিশ্বাস করা, সেটা ওটা থেকে আসে। কিন্তু আমরা আসলে এখন বাস্তবে আমাদের ক্যারিকুলামের মধ্যে এমন একটা প্রেশার বাচ্চাদের ওজন থেকে বুকের ওজন বেশি। এটার ভিতরে আমাদেরকে কিছু সময় নিয়ে আমাদের বিভিন্ন কমিউনিটি দেখার চেষ্টা করি যে এমন একটা সময় করা যায় কিনা, অন্তপক্ষে সপ্তাহে মাসে আমরা একটা বাচ্চাদের যে সমস্ত ফ্যামিলি আছে তাদের মধ্যে কমিউনিকেশন সৃষ্টি করি এবং বাচ্চাদেরকে নিয়ে যে এভাবে মাসের মধ্যে একবার তাদের বিভিন্ন ধরনের স্পোর্টস, বিভিন্ন ধরনের গান বা সামাজিক ইসলামিক অনুষ্ঠান করা যায় কিনা এদিকে একটু লক্ষ্য করবেন। এতে করে আমাদের বাচ্চারা আসলে যে মানে ঘরের মধ্যে যে বোরিং ফিল করে এবং যে আসক্ত হয়ে গেছে মোবাইল প্রতি, ওটার থেকে তারা মুক্তি পাওয়া বলে আমি মনে করি। আমি ধন্যবাদ আসলে যমুনা টিভিকে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য, এবং এইগুলি আমাদেরকে করতেই হবে। আমাদের কমিটি বাহরাইনিদের সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের মাসুদ সাহেব, উনি কিছুদিন আগে স্কুলে ভিজিটে গেছিলেন, উনি বলছিলেন যে আমাদের বাচ্চারা যাতে করে আরবি কথাটা বলতে পারে অন্তপক্ষে এই ধরনের একটা বা ক্লাস বা অপশনাল সাবজেক্ট বা কোনো কিছু করা যায় না, অন্তপক্ষে যাতে করে আমাদের বাচ্চারা যাতে করে বাহরাইনি বাচ্চাদের সাথে মিশতে পারে, কথা বলতে পারে। বাইরে আমরা যখন আমাদের বাচ্চারা বাইরে হয় তখন আরবি বাচ্চাদেরকে দিলে কথা বলে, আমাদের বাচ্চারা কথা বলে। আসলে এটার মধ্যে অনেক দূরত্ব হয়ে যায় আমাদের মধ্যে। তা আমাদের বাচ্চা যখন ঘর থেকে বাইরে হবে, একটা বাচ্চার সাথে দেখা হইলে ওকে তোমাকে তোমার নাম কি আসো, ভালো আছো কি, তোমার বাচ্চা কোথায়, এগুলো জিজ্ঞেস করতে পারে না। তো এদের মধ্যে আমাদের একটা কমিউনিকেশন সৃষ্টি করতে হবে। আসলে ওনাকে আমরা ধন্যবাদ জানাই যে উনি নতুন অবস্থায় এসে ওই জিনিসটা অনুভব করছেন। এই জন্য আমি বলি যে এই আমাদের ভালো কাজগুলি বা আমাদের বাচ্চাদেরকে কিভাবে এই দেশের সামাজিক কালচারের সাথে মিলানো যায়, এটা আমাদের লাভ হবে। ধন্যবাদ সবাইকে, আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আসলে আমরা অনেককেই বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, কোথায় কিন্তু আমরা পারতেছি না। আসলে অনুষ্ঠান শর্ট করার চেষ্টা করেও সেরকম প্রিপারেশন ছিল না, কিন্তু এট দ্য লাস্ট আমি একটা দায়িত্বের থেকে একটা কথা বলতে চাচ্ছি। জার্নালিস্ট ভাইদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা প্রবাসীরা সুচিকিৎসা পাচ্ছে বা কোনো দিকে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা চিকিৎসা ক্ষেত্রে, আপনারা রেসপেক্টেড হসপিটাল অথবা মেডিকেল সেন্টার প্রত্যেকটা জায়গায় যারা বাংলাদেশি ডক্টর হিসেবে কর্মরত আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করার মাধ্যমেই আপনারা কিন্তু আমাদের দেশের যারা এখানে খেটে খাওয়া মানুষ আছে অথবা যারাই আছে এখানে প্রবাসীরা, তারা চিকিৎসা ক্ষেত্রে তারা কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা এই জিনিসটা আপনারা কিন্তু ডাক্তারদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা মোটামুটি একটা রাফ হোক বা যেটাই হোক একটা গ্রস আইডিয়া আপনারা পেতে পারবেন। সেটার জন্য আপনারা যে ডক্টর যেখানে আছে, আমাদের মনে হয় 11-12 জন আছে বিভিন্ন হসপিটাল মেডিকেল সেন্টারে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের সময় সুযোগ মতো এবং ওনাদের সময় জেনে। এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। আর প্রবাসীরা যেন এখানে চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে খুব একটা
এখানে তো আপনারা সবাই জানেন চিকিৎসা মানে খুব মানে যতটুকু প্রয়োজন, যে পরিমাণ টাকা পয়সাটা মানে ন্যূনতম দরকার, সেই জিনিসটাই যেন প্রবাসীরা মানে খরচ করার মাধ্যমে যেন ওনারা চিকিৎসাটা পায়, সেটাই হচ্ছে মেইন। যেন এখানে মানে অতিরিক্ত যে বাড়তি যে খরচ, সেটা যেন মানে প্রবাসীরা না সম্মুখীন হয়, সেই জিনিসটাই আর কি আমার মূল বিষয় আপনাদেরকে বোঝানোর। আর লাস্ট আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র স্কয়ার যে মেডিকেল সেন্টার, মুজাহিদ ভাইয়ের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এটা। আমি আসলে ওখানে কাজ করেছি, 6 মাস কর্মরত ছিলাম যখন আমি প্রথম বাহরাইনে এসেছিলাম। তো এখন দীর্ঘদিন আমি 9 বছর 8 বছর হয়ে গিয়েছে এখানে আছি, এবং আমি 8-9 বছর আমার দেশের রুগী আমি দেখে যাচ্ছি। আমি মনে হয় একমাত্র ডাক্তার যে মানে সবসময় সকালে এবং সন্ধ্যা 2 টাইমে আমি ডিউটিতে আছি। এখন আছি বর্তমানে আলুল্লাহ হাসপাতাল মহারাকে, এবং এই 8 বছর আমি কখনো টানা মানে স্ট্রেট ডিউটি আমি কখনো করি নাই। ডিউটি একমাত্র আমার দেশের মানুষ আমাকে সকাল সন্ধ্যা দোনো টাইমেই আমাকে ওনারা খুঁজে থাকেন, এবং ওনার মানে দেশের প্রবাসীদের বা দেশের মানুষের জন্যই আমি আসলে কখনোই এই 8 বছর একবারে ডিউটি করতে পারিনি, মানে স্ট্রেট ডিউটি যেটা বলে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, স্কয়ার মেডিকেল সেন্টার মানে মেডিকেল সেন্টার মুজাহিদ ভাইকে আপনি বা আপনার যারা ম্যানেজমেন্টে আছেন, ওনার হোক বা সবাই মিলে মেডিকেল সেন্টারটার প্রতি ভালোবাসা রেখে আমি বলছি যে আপনি বা আপনারা এটার যে প্রতিটা ডিপার্টমেন্ট, একটা হসপিটাল অথবা একটা মেডিকেল সেন্টারে যে মেইন যে ডিপার্টমেন্টগুলো দরকার, একটা চিকিৎসা সেবা কন্টিনিউ সুন্দরভাবে একজন মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে মেইন ডিপার্টমেন্ট যেমন যা আছে, এটা আপনারা সবাই জানেন, আমি আর ভেঙে বলছি না। তো ওই দিকটা একটু স্ট্রংলি মানে যেন আরো ডেভেলপ করা যায়, সেটার দিকে আর কি একটু যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসার 11 বছর পূর্তি উপলক্ষে আমাকে কিছু বলতে হয়, কারণ এই যমুনা টেলিভিশন সম্পর্কে করোনা পরবর্তী এবং যমুনা টেলিভিশনে আমি 3-4টা ইন্টারভিউ দিয়েছি, আমার সেই সুযোগ হয়েছে। তো বলছিলেন, আমি আমাদের যারা বিজ্ঞজনরা ছিলেন তারা বলছিলেন যে সাংবাদিকতা প্রসার এবং সাংবাদিকতার মাধ্যমে আমাদের বাহরাইনকে পৃথিবীর বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করার জন্য যে কাজটি করে আসছিল, সেটা যমুনা টেলিভিশন খুব সুন্দরভাবে এবং ভালো মতোই করে আসছিল। তো যমুনা টেলিভিশনে একটি ইন্টারভিউতে আমি বলেছিলাম, ওরা একটা ইন্টারভিউ করেছিলেন যে সৌদি এবং অন্যান্য দেশের বাংলাদেশিরা কি অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটি নিউজ অনেক প্রচার হয়েছিল। সেই নিউজটা হচ্ছে আমাদের কমিউনিটিরা, আমরা কমিউনিটি যারা বাংলাদেশ অ্যাম্বাসি যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার মনে হয় যে আমাদের মোহাম্মদ স্যার এই বিষয়টা জানেন, যে একজন বাংলাদেশ অ্যাম্বাসি প্রতিনিধি, একজন কমিউনিটির লোক সবাই মিলে একত্রিত একটি লাশ পাঠানোর জন্য আমরা কিভাবে এফোর্ট দিয়ে থাকি। একটি জায়গায় আগুন লেগে গিয়েছে, সেই জায়গায় আগুন লাগা থেকে সেই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে উপকৃত করার জন্য, মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ অ্যাম্বাসি এবং কমিউনিটি এক হয়ে কিভাবে কাজ করে, এই ধরনের নিউজগুলো যমুনা টেলিভিশন সবসময় প্রচার করে থাকে। এবং বাহরাইনের ভালো মন্দ সবকিছু যমুনা টেলিভিশনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে প্রচারিত করার জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ। আর উই কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানানো, শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল আলিম, জনাব আলাউদ্দিন গাজী, জনাব মাকসুদ আলম, সোহেব হোসেন, সেলিম হোসেন, মোহাম্মদ রুমান, এরশাদ মোস্তফা, শাহিনুল্লাহ, আপনাদের সবাইকে। তার মধ্যে আমাদের এই যমুনা টিভি অনেকগুলা চেষ্টা করে যে যতটুকু সম্ভব তাদের আসলে সঠিক নিউজটা উঠে থাকবে। তাতে করে আমাদের ভিতরে অনেক মতবাদ আছে আমরা দেখেছি, এবং অনেক সময় আমাদের সাংবাদিক ভাইদের কারো ক্যামেরা ভাঙার জন্য, কারো ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য অনেক ভাইরা ক্ষিপ্ত হয়। তো আমাদেরকে বুঝতে হবে যে আসলে সাংবাদিক ভাইদের কাজে হচ্ছে যে সঠিক সংবাদ যারা পরিবেশন করবে তারাই একমাত্র সাংবাদিক, তারাই একমাত্র মানে
মানবতার কল্যাণে বা খোঁজ খবর যারা আজকে ঘরে বসে যে খবরগুলা পাচ্ছি না, তারা তাদের জানের বাজি লাগাইয়ে এবং তাদের সবকিছুকে বাজি লাগিয়ে এই খবরটা আমাদের মাঝে পৌঁছার জন্য চেষ্টা করছে। কিন্তু অনেক সময় আমরা খবরটাকে পরিপূর্ণ না পড়ে, পরিপূর্ণ না দেখে ক্ষিপ্ত হয়ে যায়। খেয়াল করতে হবে যে যাদের যে কাজ তাদেরকে সেই কাজ করার জন্য তাদেরকে সুবিধা দেওয়া দরকার, এবং আমাদের ভিতরে আমাদের মতভেদ থাকতেই পারে। আমার মতে আমাকে কাউকে ভালো নাই লাগতে পারে, সেই জন্য যে আমাকে সেই চ্যানেলকে বা ব্যক্তিকে আক্রমণ করতে হবে সেটা অবশ্যই কাম্য নয়। আমি আশা করি যে আমি আরো কামনা করবো আমাদের যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আলহামদুলিল্লাহ বাহরাইনের অনেকগুলো দিক নির্দেশনা তুলে ধরছে, বাংলাদেশিদের অনেকগুলো দিক নির্দেশনা এম্বাসির এবং আমাদের যা করণীয়, এবং তারা আমাদের সাথে মিলে আমাদের এই বাহরাইনের অনেকদিন দীর্ঘদিন পর্যন্ত আমাদের খবরগুলোকে সুন্দরভাবে প্রচার করছে এবং প্রচার করবে বলে আমি আশা করছি। ইনশাআল্লাহ আমি তাদেরকে এতটুকু দিয়েছি একসময় যখন আমার সাথে কথা হয়েছিল যে ভাই আমাদের সাথে তো এই ব্যবহার হচ্ছে, আমরা কি করতে পারি। আমি বলছি যে আপনারা সাইলেন্ট ভাবে আপনাদের কাজ করেন, যে যা বলবে অনেক কথা বলবে, সেই কথাকে কানে নিয়ে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে আপনাদের ফেক নিউজ বা তাদের বিপক্ষে গিয়ে কিছু লেখালেখি এমন কিছু দরকার নাই। তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি যমুনা টিভি আসলে তাই করেছে, এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমাদের এই যে তারাই বাহরাইনে এই সংবাদ প্রচার করছে, চমৎকার একটি বাক্য ওনারা এখানে উপস্থাপন করেছেন। আসলে যে টেলিভিশনটি নিয়ে আজকে এখানে প্রোগ্রামটি হচ্ছে, সে টেলিভিশনের বিগত 11 বছর যাবত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তথা বহির্বিশ্বেও একই রকমের ভূমিকা ওনারা পালন করে যাচ্ছেন। আজকে সেই 11 বছর উদযাপন উপলক্ষে এই প্রোগ্রামে উপস্থিত আমাদের বাহরাইনের বাংলাদেশের সম্মানিত রাষ্ট্রদূত মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর স্যার সহ আমাদের বাংলাদেশ স্কুলের সম্মানিত চেয়ারম্যান সহ আমাদের বিজনেস ফোরামের সম্মানিত সভাপতি সহ আমাদের বাংলাদেশি মালিকানাধীন একমাত্র প্রতিষ্ঠান স্কয়ার মেডিকেলের পক্ষ থেকে উনি ওনার জায়গা থেকে যাতে বিচ্যুতি না হয়, সবাই যাতে সঠিক নিউজটি পায়, ফেক নিউজ না পায়, সেদিক থেকে খেয়াল করে উনি যমুনা টিভি বিপ্লবকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নেওয়ার জন্য করছি নোয়াখালী সোসাইটির সভাপতি এবং ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের জন্য। যমুনা টিভির 11 বছর পূর্তি অনুষ্ঠানে আজকে বাহরাইনে এই অনুষ্ঠানের জন্য যমুনা টিভিকে অত্যন্ত ধন্যবাদ। আর তাছাড়া যমুনা টিভির বিগত দিন থেকে যমুনা টিভি যেভাবে সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালা বলে তারা যে অগ্রণী ভূমিকা রাখতেছে এবং সংবাদ পরিবেশন করছে, এই জন্য যমুনা টিভিকে আমি ধন্যবাদ জানাই বাহরাইন বিএনপির পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। যমুনা টিভির ভালোবাসার 11 বছর, বাংলাদেশে সমগ্র বাংলাদেশে বিগত 11 বছর ফ্যাসিস্ট বিরোধী এবং জনগণের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনার জন্য যমুনা টিভি সবার সেরা। 24শে জুলাই আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। বাহরাইন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যমুনা টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠিত আয়োজনে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত রইসান সরোয়ার এনডিসি সহ বাহরাইন বাংলাদেশ দূতাবাসের কর্মচারীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং বাহরাইন বাংলাদেশ কমিউনিটির সামাজিক রাজনৈতিক সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় বাহরাইন বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।